السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي غمر العباد بلطائف وعمر قلوبهم بأنوار الدين ووظائف، فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الإسلام ينهدم ما كان قبله، وإن الهجرة تنهدم ما كان قبلها، وإن الحج ينهدم ما كان قبله، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله। মির্জাগড় এলাকাবাসীর উদ্যোগে মির্জাগড় জামে মসজিদের সামনে মানসাব জামে মসজিদের মাঠও অধ্যকার আজকের দিনে মাহফিল ও বর্তমান অধিবেশনে শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাআহু, উপস্থিত মুরব্বিয়ান নওজোয়ান ভাইয়েন,
পর্দানিসীন মা আর বোন হল আল্লাহ রব্বুল আলামিনের শেষ মেহেরবানি আর শুকরিয়া দয়া রব্বুল আলামিন আপনার করে আমারে এই দিনই মজলিস ও কবির রাত পর্যন্ত বওয়ার দিনই কথাবার্তা শোনা আর হওয়ার তৌফিক দান করলা। এটা অত বড় একটা নিয়ামত, যেই নিয়ামতের শুকরিয়া সারা জিন্দেগি সিজদাত পড়িয়া শুকরিয়া আদায় করলেও আদায় হইত না, শুকরিয়া আদায় শেষ হইত না। আল্লাহ রব্বুল আলামিন যে মজলিস ও বয়সের মজলিসের দাম হইল বলে এই মজলিস ও বওয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিন পিছনের জিন্দেগি সগীরা গুনাহে মাফ করে দিলেন। এই মজলিস ও বইলে পরে আল্লাহ রব্বুল আলামিন একজন ফিরিস্তা পাঠায়, যে ফিরিস্তায় ঘোষণা দেন বাড়িতে যাইবার সময় ফিরিস্তায় ঘোষণা শুনাইয়া দেন, সুসংবাদ শুনাইয়া দেন বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাতান রহমতি নুরানি ফিরিস্তা আপনারে সাক্ষী রাখিয়া তোমাতান পিছনের জিন্দেগির গুনারে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আর যত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন বলে অকল গুনার বদলা নেকিও হল দান করছেন। খাতাই কান খালি নাই, গুনাহ কাটিয়া খাতা খালি সিনার মাঝে নেকি দিয়ে আল্লাহ তাআলা বরিয়া দিলেন। এর লাগি অত দামি মজলিসও আমরা জমিয়া একবারটা বই যাই, বেশি সময় আপনাদের কষ্ট দিতাম না, 15 থেকে 20 মিনিট একটু জমিয়া বই গেলে ভালো হইব। যদিও রায় প্রবীর, যদিও মানুষ কম, যদি আমরা জমিয়া বই যাই যে এই মজলিসটা রহমতি মজলিস হয়ে যাব, শয়তানের মাঝখানে আমাইয়া আপনার করে আমার ইন্টেনশন দিতে পারতো না। ভাই দোস্ত, আল্লাহ রব্বুল আলামিন আপনার করে আমার এই দুনিয়ার জমিন তান গোলামি হরতাম করে দুনিয়ার জমিন পাঠাইছেন, তান কুদরতি ভাবে সিজদা দিতাম। আমরা রূহ জগত আলাস্তু বিরব্বিকুম আল্লাহ তাআলা জিকির করছেন তোমাদের মালিক কে, রব কে, তোমাদের খালিক কে, তোমাদের রাজিক কে। আমরা ওখানে আপনাকে হইয়া যে কালু বালা নরেন্দ্র মোদীও তো কইছিল কালু বালা, এখন আয়া নেই যে এই কালু বালা হইয়াছিল, এখন হে হয়ে গেছে বলা। সারা দুনিয়ার মানুষের লাগি একটা বলা। তো আমরা ওখানে কালু বালা ও রূহ জগত হইয়া ইসলাম আর ওখানে বাস্তবায়ন করিয়ার আমরা আজ এই সমস্ত আল্লাহর বান্দা হলে আল্লাহর কুদরতি ভাবে সিজদা দেয় না, আল্লাহর কুদরতি ভাবে সিজদা না দিয়ে গাছের পূজা মাছের পূজা করে বলে এই সমস্ত বান্দা হলে ওয়াদা খেলাফি করছে। তারা ওয়াদা করিয়াছিল আল্লাহ আপনিও আমরার খালিক, আপনিও আমরার মালিক, আপনি আমরার হকলতা, কিন্তু দুনিয়া জমিন আইয়া আল্লাহ রব্বুল আলামিন ফাউরি দিয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন আপনার করে আর আমারে আল্লাহ তাআলা তান গোলামি করতাম করি আমরা এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমরা তান গোলামি করতাম কিতা দিয়া বলে যে যে অবস্থায় পারি ও অবস্থায় মালিকর গোলামি করা। আল্লাহ রব্বুল আলামিনের যে যে নিয়ামত হয়েছে ছোট হোক বড় হোক নিয়ামত পাওয়ার লগে লগে শুকরিয়া আদায় করা। যে মজলিস হয়েছে মজলিসটা দামি বলে আল্লাহ রব্বুল আলামিনে যে সমস্ত মানুষের মায়া করে আর দয়া করে, যে সমস্ত মানুষের আল্লাহ তাআলা যার বাইরে কুদরতি রহমতি নজরে চায় বলে ও সমস্ত মানুষগুলা দিনে মজলিসে গিয়া বইতে পারে। এর মানে হইল যে আমরার বাইরে আল্লাহ রব্বুল আলামিনের নুরানি, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি রহমতি মায়াবী কুদরতি চোখ দিয়ে আমরার বাইরে চাইছেন, গতিকে আমরা এই মজলিসে বইতে পারছি। আল্লাহ তাআলা আপনাদের আমার মায়া করে আনি মজলিসে বইলে, এটা একটা নিয়ামত নাই। এই নিয়ামতের শুকরিয়া আবার বড় করে আদায় করে কই আলহামদুলিল্লাহ। এটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়েছে না, অত আসতে হলে হইলে ওই বলি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিলে। এই এলাকাতে গ্রাম হাজার হাজার মানুষ আছে, তার থেকে বাছাই করি আল্লাহ তাআলা আপনাদের আমারে আনিয়া মজলিসে বইলে। এটা ছোট নিয়ামত নাই, বড় নিয়ামতের লাগে আবারও বড় করে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই যে গোলামির লাগি পাঠাইছিলা, এই গোলামি আমরা মালিকর গোলামি করতাম আইছি, মালিকর গোলামি করতাম, মালিকর কুদরতে ভাবাছি এটা দিতাম, মালিকরে খুশি করতাম, মালিকরে খুশি করিয়া দুনিয়ার জমিনটাকে বিদায় নিতাম। যেই সমস্ত মানুষগুলা মালিকরে খুশি করিয়া দুনিয়ার জমিনটাকে বিদায় নিছে বলে আল্লাহ রব্বুল আলামিন এই বন্দারে একটা আরামের জায়গা বানাইয়া রাখে, যে জায়গার নাম হইল জান্নাত। এই জান্নাতের মালিক আপনি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমার নামে জান্নাত বানাইয়া রাখছে। আমরা মালিককে খুশি করতাম আর জান্নাত আমরা ভোগ করতাম, জান্নাতও গিয়ে হামাইতাম, জান্নাতে আমরা দখল করতাম। আসলে অনেক রায় হয়ে গেছে, ওয়াজের সময় হয়ে গেছে, কি মন মানসিকতা ওয়াজত হয়েছে না, বইয়া বইয়া চিন্তা করি আর কোন বিষয়ে ওয়াজ হতাম। কত সুন্দর সুন্দর ওয়াজ, এর বাদে মানুষ ঘর থেকে বানাই না। আমার কাটা বাস দিয়ে আমি ওয়াজ করি মানুষের ঘর থেকে কিনা আর গোটা নেই,
যাই হোক, যতজন বোনা আছে আল্লাহর শুকরিয়া। ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কইন তুমি কেন দুনিয়ার জমিনে গেছলা আমার গোলামি করতে, কিন্তু শয়তানের দুকার মাঝে পড়িয়া তুমি দেন আমার গোলামি করতে পারছো না, গোলামি করতে পারলাই না, বেড়া লাগি গেছো, কিন্তু এর বাদেও নৈরাশ হইও না। যেদিন তুমি সঠিক বুঝতে পারবা, যেদিন বুঝতে পারবা যে তোমার শয়তানে দুঃখা দেয়, যেদিন তুমি বুঝতে পারবা বলে আমি যদি এখন তওবা না করি তো উপায় নাই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হয় তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ও বান্দা, তুমি যেদিনও ফিরিয়ে আইবা ওদিনও আমি আল্লাহ তাআলা তোমারে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতা কয়, যেদিন তুমি ফিরিয়ে আইবা, যে সময় তুমি বুঝবা, যেই মুহূর্তে তুমি বুঝবা যেই মুহূর্তে আমি মালিকের দরজা ফিরিয়ে আইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে গ্রহণ করতে রাজি আছি, আমি তোমারে গ্রহণ করতে প্রস্তুত আছি। তুমি যেই মুহূর্তে আইবা সেই মুহূর্তেও আমি তোমারে গ্রহণ করবো, গ্রহণ করিয়া আমি আল্লাহর কুদরতি কুলো তোমারে টান মারিয়া তুলবো। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার উম্মত করে আপনি হইয়া দিন, যারা আমার গোলাম, যারা আমার বান্দা, যারা আমি আল্লাহ কুদরতি দিয়া বানাইলাম, আমি আল্লাহর কতটুকু মায়া কতটুকু মহব্বত জানো নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এই সমস্ত মানুষগুলাই আমার কথা মানে না রে আল্লাহ, আমি কতদিন কত লম্বা হায়াত পাইলাম, কত লম্বা সময় দাওয়াত দিলাম, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, আল্লাহ এই সমস্ত মানুষগুলাই আমার কথা মানে না, আমার কথা বুঝে না রে আল্লাহ। আল্লাহ ওই সমস্ত মানুষগুলার ঘর বাড়ি, ওই সমস্ত মানুষগুলা সবকিছুরে মারি লাও, ধ্বংস করি লাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়, পয়গম্বর নূহ তোমার আজ্ঞা, তুমি কয়েকটা পাতিলা বানাও, কয়েকটা পাতিলা বানাও, ডেকডেস্কি বানাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকডেস্কি বানাইলে পরে নদীর মাঝে দিয়া হুকাইলা, মেঘটা কি বাঁচাইলা, ঘুরিয়া রাখলা যাতে মেঘে নষ্ট না করে, নদীর মাঝে দিয়া হুকাইলা যেন হুকাইয়া জিনিসটা শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। এই সময় নদীর মাঝে হুকাইয়া মেঘটা কি বাঁচাইয়া পাতিলা গুলা শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাক করার যোগ্য, ব্যবহার করার যোগ্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহারের হুকুম না দিয়া হইলা, ও পয়গম্বর ওই পাতিলা গুলারে এই মুহূর্তে তোমার আদল লাঠি দিয়া বাড়িয়া ভাঙ্গিলাও, ভাঙ্গিলাও। মুসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ ওই পাতিগুলো আমি নিজের দিয়া বানাইলাম, নদীর মাঝে আমি হুকাইলাম, মেঘটাকে আমি বাঁচাইয়া রাখলাম, ঘরের মাঝে ঘুরিয়া রাখলাম, ঘরের মাঝে ডাকিয়া রাখলাম, ঘরের মাঝে ঢুকাইয়া রাখলাম, মেঘটাকে আমি বাঁচাইয়া রাখলাম, নদীর মাঝে হুকাইলাম, ব্যবহারের উপযুক্ত বানাইলাম রে আল্লাহ। আর এখন ও দেখি ওই পাতলা গুলারে আমি ভাঙ্গি লাইতাম আমার আদল লাঠি দিয়া। আল্লাহ আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করুন, আমার পয়গম্বর নূহ তুমি যে পাতিলা গুলা বানাইছিলা ওই পাতিলা গুলার জান দিছনি বলে না, বলে ওই পাতিলা গুলাদের বাড়িয়া ভাঙ্গি ভাই একটা পাতিলা কিটা তোমার কাছ থেকে দৌড়িয়া পাগিয়া যাইবনি বলে না, বলে ওই পাতিলা গুলাই শিখ গিয়া ওই বলি, ও পয়গম্বর আর মারিও না, আর মারিও না, আমি দুঃখ পাই আর কষ্ট পাই আর মারিও না বলে না। এই সমস্ত হওয়ার সুযোগ নাই, কারণ তার শক্তি নাই, মাতিবার শক্তি নাই, দৌড়িবার শক্তি নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার বান্দাগুলারে আমি বানাইলাম, ফেরেশতা আল্লাহর দিয়া আমি আল্লাহ সকল অঙ্গ বানাই লইলাম, সকল অঙ্গ জায়গা মতো বয়াই লইলাম, কিন্তু একটা অঙ্গ এমন আছে যেই অঙ্গটা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাত দিয়া আমার বান্দার জায়গা মতো আমি বয়াইলাম। বলে ওই জায়গার নাম হইল চেহারা, ওই জায়গার নাম হইল মুখ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার চেহারা বানাইছে, ও মির্জাপুরের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার চেহারা বানাইয়া ফেরেশতা আল্লাহ যেই সময় জিকির করছিল, আল্লাহ আমরা সকল অঙ্গ বানাইলাম, বাধা দিলে না, তোমার আত্মীয়া বানাইলে না, কিন্তু চেহারা বানাইতে সময় তোমার আত্মীয়া বানাইলে, কারণ কিটা আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতার দল
আমার বন্দায় ওই চেহারা দিয়ে আমার কুদরতি পাওয়া সেজদা দিব। আমার বন্দায় আমার বয়ে, আমার জাহান্নামের বয়ে বন্দায় চোখ দিয়ে টলটলাইয়া ভালি ভালাই বলে ফেরেশতারা। আমার বন্দায় জবান দিয়ে আল্লাহ হইয়া ডাক দিব। আমার বন্দায় আমার জিকির করবো, কালামুল্লাহ তিলাওয়াত করব। আমার বন্দায় চোখ দিয়ে কালামুল্লাহ দেখব। আমার বন্দায় জবান দিয়ে কালামুল্লাহ তিলাওয়াত করব। আমার বন্দায় কান দিয়া পালা জিনিস শুনবো। আমার বন্দায় কপাল দিয়ে আমার কুদরতি পাওয়া সিজদা দিয়া হইব সুবহান রাব্বিয়াল আলা। ও কারণে আমি আমার বন্দার চেহারা বানাইতাম চাই, আমি আমার চোখ বন্দার চোখটা জায়গা মতো বয়াইতাম চাই, কান কান জায়গা মতো বয়াইতাম চাই, কপাল খান জায়গা মতো বয়াইতাম চাই। আমার বন্দার কপাল খান চেহারা খান আমি আল্লাহর কুদরতি দিয়া বানাইতাম চাই। ফেরেশতার দল হলে প্রশ্ন করলে রব্বুল আলামিন উত্তর দিয়া বলে, এ ফেরেশতার দল, আমার বন্দায় যদি 80 বছর পর্যন্ত 100 বছর পর্যন্ত আমার পূজা না করে, আমার কুদরতি ভাব সিজদা না দেয়, অন্য কেউর যদি পূজা করে, অন্য কেউর কুদরতি ভাব যদি সিজদা দেয়, আর 80 বছর বাদেও যদি একবার খালি হয় আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আর কোনদিন অন্য কেউর সামনে মাথা নত করতাম না রে আল্লাহ। জাননি আমার বন্দার লাগে কত মায়া, কত মুহাব্বত, কত দয়া। আমার বন্দায় মাফ চাইতে দেরি, কিন্তু আমার বন্দার 80 বছর নাফরমানির গুনাহে মাফ করিয়া আমার বন্দারে আমার কুদরতি রহমতি কুলো তুলতে দেরি না। সুবহানাল্লাহ, বলে বইনা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পয়গম্বর নূহ, তুমি যে ফাতিলাগুলা বানাইলাই, ফাতিলাগুলা জানো নাই, দৌড়িবার মতো শক্তি নাই, চিল্লাইবার শক্তি নাই, হওয়ার ওখান সুযোগ নাই, তৌফিক নাই। ও পয়গম্বর, আমারে মারিও না, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, ওখান হওয়ার মতো শক্তি নাই। কিন্তু আমার বন্দা যে আমি বানাইছি, আমার বন্দায় মারতে পারে, দৌড়িতে পারে। আমি আল্লাহ এই সময় গজব দিব, ডাইনে দিয়া বন্দা বামে দিয়া দৌড় দিব, বামে দিয়া গজব দিলে পরে বন্দায় ডাইনে দিয়া দৌড় আরম্ভ করে। বন্দার সামনে দিয়া গজব আইলে বন্দা পিছন দিকে দৌড়ায়, বন্দার পিছনে গজব আইলে বন্দা সামনে দিয়া দৌড়ায়, আর শিখ দেয় আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার বন্দায় যেই সময় শিখ দে, আমার বন্দায় যেই সময় দৌড় দে, ও পয়গম্বর নূহ, তোমার আজ্ঞা ফাতিলা কয়টা বানাইলা, তোমার মায়া লাগলো। কিন্তু আমার যেই বন্দারে আমি বানাইলাম, বন্দায় মাতিতে পারে, বন্দা দৌড়িতে পারে, বন্দায় ঠান্ডা গরম বন্দা বন্দায় বুঝে। এখন হও দেখে আমার বন্দারে আমি কেমনে আমি আবার আজ্ঞা ধ্বংস করতাম পারি রে পয়গম্বর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হইয়া আল্লাহর কুদরতি ভাব সিজদা দিয়া বলেন, আল্লাহ আপনি ছাড়া আর কেউ বুঝে না, কেউ বুঝে না। ও আল্লাহ, আমার বেয়াদবি হইছে, মাফ করিয়া দাও আল্লাহ। ও মির্জাগরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে কত মায়া করিয়া, তোমারে আমারে কত দয়া করিয়া বানাইলো, আর মুসলমান বানাইলো, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিল মুসলমান। আপনি আমারে সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়ার উম্মত বানাইলো, আপনি আমি কতটুকু দামি, কতটুকু সম্মানী। আল্লাহর নবী বয়ান দেন যে উম্মত তুমি দেন জান্নাতের ভিতরে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। ও আমার উম্মত, তোমাদের যে আল্লাহ তাআলা অত মায়া করে, অত দয়া করে। ও উম্মত, তুমি দেন যদি রাত্রে ঘুমাইবার আগে 4 বার সূরা ফাতিহা পড়ো, 4 বার সূরা ফাতিহা, বলে 4 বার সূরা ফাতিহা পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 4000 দিরহাম সদকা করার সওয়াব দান করে। এবার 4 বার কোন সূরা? আলহামদু সূরা। আলহামদু সূরা ফাইনা হয়ে গেল। মিজা বড় সব মাসে আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ। রাত্রে ঘুমাইবার আগে 4 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4000 দিরহাম সদকা করার সওয়াব দান করবে। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রথম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবে। 30 পারা কালামুল্লাহ। এখন তো মুসলমান নাই, কিন্তু এই কোরআন শরীফের আয়াতের ভুল ধরে হইছে 26টা আয়াত কোরআন শরীফের রাখা ঠিক নাই।
ও দুইজনে নাউজুবিল্লাহ, বাকি আল্লাহ সুবহানাল্লাহ। না হলে বড় করে কইতে না আবার নাউজুবিল্লাহ। আমার মাত বলে বুঝছেন না নাউজুবিল্লাহ। কিন্তু এক মালাউনে হইছে কোরআন শরীফের 26টা আয়াত বাদ দেওয়া হই যাও। আর কোরআন শরীফের 26টা আয়াতের মাঝে ভুল আছে। 26টা আয়াত বাদ দেওয়াও হয়ে হাইকোর্টে আপনার রিট করছে। ও কয়দিন আগে হিন্দু ভারত রিট করছে 26টা আয়াত বাদ দেওয়া। আপনারা কিন্তু রাজি নেই, রাজি নাই নাকি? কিতা করা লাগবো? জিহাদ করা লাগবো। বাগর বাচ্চা একলাও বলা আপনি আর দেখো কেন আপনি একলাও হান্দেশ জিহাদ করা লাগবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে গজওয়ায়ে হিন্দর ঘোষণা 1450-1500 বছর আগে দিয়া গেছে নাকি? এই গজওয়ায়ে হিন্দিটা শুরু হইতো কিনা বলে ওরা যন্ত্রণা করে যে ওটা কি শুরু হইব দিল্লি থেকে ইসলামের পতাকা উড়ানি হইব আর একবারে আমেরিকার টুইন টাওয়ারের উপরে গিয়ে আমরা কলিমার পতাকা ইনশাআল্লাহ গিয়ে উড়াইব। আপনারা রাজি আছেন নি? না হইবা না আসি ওদের মাঠো গিয়া খামনাই গুললে খাইবার আর রান বাসানি খরচ কিন্তু গিয়া মরতাম নি। না না, যদি কোনো মানুষ জিহাদের ময়দানে গিয়া মারা যায় বেলা হিসাব জন্য তো যাইব, কোনো হিসাব নাই, তুই হিসাব নাই। কেউ তারা জিজ্ঞাই তো না। হাসরের ময়দানে কিছু মানুষে কাপড়ের মাঝে গিয়া রক্ত, কাপড়ের মাঝে পেক লাগাই, রক্ত লাগাই, কাপড়ের মাঝে আপনার ময়লা লাগাই, এইভাবে কাপড় ভিজিয়ে গিয়া উঠবা। কাপড়ের মাঝে পেক লাগাই, ওলান গিয়া উঠবা, কাপড় ময়লা, চেহারা মলিন, চেহারা বিকৃত চেহারা, এইভাবে কিছু মানুষ হাসরের মাঠে গিয়া উঠবা। সারা হাসরের মাঠে চাই থাকবা এরার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন আগর খানো জানেন, পরের খানো জানেন, সামনের খানো জানেন, বর্তমান খানো জানেন, এর বাদেও জিজ্ঞাইবা বলে এরা খারাপ। তো ফিরিস্তা বলবা আল্লাহ আপনার রাস্তা ওই সমস্ত মানুষগুলা খালিস লিওয়াজহিল্লাহ শহীদ হইছে। আপনার দিনকে কায়েম করতে করি, আপনার দিনকে যদি দুনিয়ার জন্য চিন্তা করতে করি, এরা কলজা দিলাইছে। দেখুন না এরা কেউর চোখ নাই, কান নাই, রাত 32টার মাঝে 33টা নাই, জবান কাটি বেলাই দিছে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর টুকরা টুকরা করে দিয়েছে। হিন্দা নামক মহিলায় হাত দিয়া, নিজের হাত দিয়া বুক ফাড়িয়া, কান দিয়া কলজা বা করিয়া, কলজারে টুকরা করিয়া গাঁটো ফালাইয়া চিবাইছে। কি পর্যন্ত সাহস থাকলে এমন কাম করতে পারে একজন মানুষ করছে? এই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যে সময় হাসরের ময়দানে গিয়ে ওর টুকরা টুকরা, আল্লাহ রাব্বুল আলামিন জিগার উপরে এরা খারাপ বলে এরা আপনার দিন চিন্তা করার লাগি নিজের জানকে কুরবান দিলাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কয় যে সমস্ত মানুষগুলো আমার দিনতে দুনিয়ার জন্য চিন্তা করতে করে নিজের জান দিলাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের মানুষের সামনে কি তারারে মাথায় আমি বেইজ্জত করতাম চাইনি? না না, তারারে মাথাইবার কোনো দরকার নাই, তারারে জিগাইবার কোনো দরকার নাই। জলদি করিয়া এটা আমার মেহমান হলে আমার মেহমান খানাতে জলদি নিয়ে পৌঁছে গেল, অর্থাৎ জান্নাতের মেহমান খানাতে জলদি নিয়ে তারারে পৌঁছে গেল। যেন গিয়া বললে বেলায় সব জন্নত যাওয়া যায়, ওনার আমি না দিতাম না। যেন গেলে আমরা সংক্ষেপে এবার ঘুরাইয়া না গিয়া রাজাপুর কোনাকুনি যেবা যাওয়া যায় ওবা যাই, সব মানুষ কোনাকুনি রাস্তায় যাই। আমরা কোনাকুনি রাস্তার জন্য তো যাইতাম চাই। ও সময় সামনে যে আইছে গজওয়ায়ে হিন্দর ডাক আইব, গজওয়ায়ে হিন্দর ডাক আইব মুসলমান, ও মির্জাগরের মুসলমান, খানাইঘাটের মুসলমান, বাইমপুরি রাখিয়া যাওয়া সম্পদ আপনাইরা, বাইমপুরি রাখিয়া যাওয়া আমানতের হেফাজত করতা। বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দগি সারা জীবন ইসলামের লাগি নিজের জীবনকে বিসর্জন দিয়া গেছেন, নিজের মাল আওলাদ সব কিছু বিসর্জন দিয়া গেলা। আজ যদি আমরা চকুর সামনে আমরা খানি শুনি যে আমরা জিন্দা থাকতে হিন্দু মানুষে কোরআন শরীফের 26টা আয়াতরে নিষিদ্ধ করার লাগি রিট করে, তুমি আমি বাসিয়া দুনিয়া জমিন করতাম থাকি থাকো গুলার গাছ হাতালি আসিয়া না। এখন থেকে জিহাদের শপথ নেও। যদি ভারতের জমিনে যদি কোরআন শরীফের 26টা আয়াতে নিষিদ্ধ করার রায় পাস হয়ে যায়, যেই মুহূর্তে পাস হইব সেই মুহূর্তে দেখি তুমি আমি মাঠে বাড়িয়া জিহাদ করা শুরু। আর ইসলাম দিল্লি থেকে আপনি আমার কলিমার পতাকা উড়ানি শুরু করবো। আর একবারে আমেরিকার টুইন টাওয়ার পর্যন্ত গিয়া তুমি আমি ইসলামের কালিমার পতাকা উড়াইয়া সারা বিশ্ব জয় করিয়া, সারা বিশ্বের ভিতরে যত নাস্তিক মুরতাদ বেঈমান হল আছে সব দিন ধরে হসু হাটিয়া জাহান্নামের বেশিন্দার বানাইয়া, সারা দুনিয়ারে মুসলমান বানাইয়া, সারা দুনিয়ারে জয়লাভ করিয়া, সারা দুনিয়ার ভিতরে কালিমার পতাকা উড়াইয়া দিব।
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের তৌফিক দান করুন, শক্তি হিম্মত দান করুন, ঈমান দান করুন। আল্লাহ আমরা এমন ঈমান দাও যেই ঈমানে বলিয়ান হইয়া, যেই ঈমানের আলোয় আলোকিত হইয়া বেঈমানের বিরুদ্ধে আমরা মাঠে নামিয়া প্রকাশ্যে জিহাদ করতে পারি। আমিন। ভাই দোস্ত, বেশি লম্বা কথা নয়, সংক্ষিপ্ত কথা। মন বড় দুর্বল হওয়ার কারণ হইল যে আপনি আমার মাঝেও কিছু মানুষ নামক শয়তান হল আছে। খালি মানুষ না, এটা শয়তানের বন্ধু। আর শয়তানে এর আগে তারা খেলাফতি দিয়া এটা সাগরের মাঝখানে ট্রেঙ্গের উপরে ট্রেন দিলে লম্বা সিগারেট উঠানে, বুঝছেন নি? শয়তানে তারা গেছে খেলাফতি দিলাইছে। আর তারা আমরা মাঝখানো হামাইয়া আমরা লাগান পাঞ্জাবি ইন্ডিয়া যা মনে চায় তা করে। ও কারণে বাবা হল দয়া মেহরবানি করিয়া স্যার বক্তব্য দিত না, চেহারা সুন্দর দেখে একের বক্তব্য দিত না, কথা সুন্দর শুনিয়া একের বক্তব্য দিত না। তার ইলিম থাকি আমল যদি বেশি থাকে তার বক্তব্য দিবে। ইলিম থাকি আমল থাকতে হইব বেশি, তা আবার সঠিক পথে চলতে হইব, সঠিক পথে থাকতে হইব। ও কারণে আমরা বাংলাদেশ হইল মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আমরা বাংলাদেশ হইল এমন একটা দেশ যে দেশের 95 জন মুসলমান 100 জনের মাঝে, 95-96 জন মুসলমান, আর 60 জন আর 5 জন হইলে গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যাও আছে তার মাঝে 5 জন, আর 95 জন মুসলমান। এখন আমরা দেশ মুসলমানের দেশ নাকি? যখন 95 জন মুসলমান আর 5 জন বাকি, তাই মিলিয়া হইলা 5 জন খিচুড়ি, আর আমরা হইলাম এক তরকারি, আমরা হইলাম গিয়া নীলা বুনা, আমরা হইলাম গিয়া আপনার 95 জন। এইলে আমরা পাওয়ার বেশি নাই। আমরা দেশ আমরা নামে থাকতো, আমরা নামে থাকতো। এখন আমার দেশ হইল পবিত্র দেশ, আমার দেশ হইল শান্তির দেশ, আমার দেশ হইল পবিত্র, আমার দেশ হইল শান্তির, আমার দেশ হইল সুন্দর, আমার দেশ হইল মিল মহাব্বতর, আমার দেশ হইল শান্তিপ্রিয়, জনপ্রিয়। আমার দেশ, এই দেশ শান্তিপ্রিয় দেশ, যদি অশান্তি সৃষ্টি করতে চায়, যদি যে কোনো মানুষ যত বড় মুক্তারে আমরা পরোয়া করি না, ভয় করি না, যদি আমার দেশ হইয়া দাঙ্গা মায়ের ফিটনা লাগাইতে চায়, যদি আমার দেশ হইয়া পবিত্র দেশ অপবিত্র বানাইতে চায়, তাইলে এই মানুষটা আপনি আমি দেশের ঢুকে যদি জাননি আইতনীয় মানুষ দেশ চিনেন নিয়ে ঘুরে 1 নম্বর খুনি। যদি দুনিয়ার জমিনে এখন উমর থাকতা, তাইলে এই করে আনা বিসমিল্লাহ হাসি দিলাম। উমর নাই, বাঁচি গেছে, তার জান বাঁচি গেছে নাই। যদি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এই জীবনে থাকতা, তাইলে এই করে জিন্দা কবর দিলা হবে। রোম পারস্য সম্রাটের কাছে গিয়া দাওয়াত পাইছেন যে হে ডাকিছে তানতানলে 50 জন সাহাবী লইয়া আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু গেছেন। গেইটের সামনে গিয়া দেখুন সেনাবাহিনী বলে অস্ত্র লইয়া তারা রেডি। আর গেইটে কান হইল নিশা, এই গেইট পাইতে হামাইতে হইলে উন্দ হইয়া হামাইতে হইব। কারণ উন্দ হওয়ার মানে হইলে যদি সিজদা কাটা না সাথে হামাইতে সময় তো উন্দ হইবা, ওটার নামও সিজদা। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি তাই বলে এক কাম হলো, আগে পয়লা গেইট ওখানে ভাঙবো। গেইট ভাঙিয়া টুকরা টুকরা শেষ। পিতা থেকে এখন বাবা রে বাবা, এই বেটা একটু খান থেকে আইলো বা এই বেটা আইও বিসমিল্লাহ তো আইও বেটা, আমরা গেইট খান ভাঙি হলাইছি। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু কইলা, আমরা আল্লাহ ব্যতীত আর কাউরে আমরা সিজদা দেই না, আল্লাহ ব্যতীত অন্য কাউরে সামনে আমরা মাথা নত করি না। যে মালিকই আমার কপাল বানাইছে তার নামও সিজদা দিতাম। ও মালিক যদি আমি তোমার মতো একজন ছোট মোটে একজন সম্রাটে আমি সিজদা দিতাম না, না সম্ভব নয়, মানিয়া নেওয়া যায় না। গেইট ওখান ভাঙিয়া টুকরা টুকরা করো, ডাইরেক্ট গিয়া সম্রাটের করতো না। তরবারি যদি এখন তোর বন্ধু দেখো বন্দুক পালাই জানাইলে তুমি শেষ পয়লা তুমি শেষ। যদি তোর বন্ধু বন্দুক না হলে অস্ত্র যদি না পালাই, তাহলে তুই পয়লা শেষ, বাদে তোর বন্ধু খাটিয়া বাড়ি রেখে হই না। সুবহানাল্লাহ। কিটা সাহসে কইলা কলজাত ইমানে ভরা, কলজাত ইমানে ভরা। তোমার আমার এখন যদি 500 টাকা ইমান হইতো আর 300 টাকা ইমান হইতো, তো আর হইল না। তুমি আমি ইটা পারি না। ও মির্জাপুরের মুসলমান, ওয়াদা করতে পারবাই নি একটা জিনিস, আবু উবাইদা ইবনে জাররাহ মতো সাহস দেখাইতে পারবাই তো ইনশাআল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ যেমন কি সম্রাটের গর্দনা দরিয়া কইছে বলে তুই পয়লা শেষ, তোর বন্ধুর অস্ত্র বলাইতে নাইলে তুই পয়লা শেষ, তোর বাতি দিবাই দিব। যে সময় দেখলো বাবা রে বাবা জান বাজানি পরে যাকে নিজের জান বাঁচাই, দেশ যাবার মারো কাবির ওর তো আগিদা দুনিয়ার লাগি মায়া করার, আখিরাতের লাগি কোনো মায়া নেই।
তো হইল ঠিক আছে, আপনারা আমি বিনা যুদ্ধ অর্ধেক দিয়ে দিলাম। আমি আপনাদের বিনা যুদ্ধ আমি আমার অর্ধেক দেশের মালিক বানাইয়া দিলাইলাম। এই অর্ধেক দেশের মালিক বানাইয়া দিলে যে বিনা শর্ত বিনা যুদ্ধ। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে, তা আমি অর্ধেকের বাদশা, তুমি অর্ধেকের বাদশা, যাও। পরবর্তীতে আবার হিসাব নিকাশ হইব আরেকবার। আপনি আমি আবু উবাইদা ইবনে জাররাহর মতো সাহস দেখাইয়া, আপনি আমি আবু উবাইদা ইবনে জাররাহর মতো সিপাহ সালার বনিয়া নরেন্দ্র মোদী 26 তারিখ বাংলাদেশে আওয়ার কথা একটা আছে। যদি বাংলাদেশ আইতো চায়, তুমি আমি পোষা জুতার পোষা জানলে রেডি থাকবো তো ইনশাআল্লাহ। আপনি আমি পোষা জানু লইয়ার পোষা জুতা লইয়া রেডি থাকবো। যদি বাংলাদেশও আইতো চায়, যদি বাংলাদেশও ভাও রাখতো চায়, তাইলে বাংলাদেশও ভাও রাখার লগে লগে জিন্দা খবর দেওয়া হইতো। রাজি আছো? যদি বাংলাদেশও আইতো চায়, যদি বাংলাদেশও আওয়ার চেষ্টা করে, যদি বাংলাদেশও ভাও রাখে নরেন্দ্র মোদী নামক মালাউনে, তাইলে পরিষ্কার ঘোষণা হইল এই নরেন্দ্র মোদী নামক মালাউন্ডে খাটিয়া টুকরা টুকরা বানাইয়া কুত্তার নাস্তা বানাইতে রাজি আছো তো? কারণ হইল তার হাতে আমার মুসলমানের রক্ত, তার হাতে আমার গুজরাটের মুসলমানের রক্ত, তার হাতে আমার কাশ্মীরের মুসলমানের রক্ত। ও হতে লাগে হুনসুনি কাশ্মীর মুসলমানের কিলাম আছে, নেট সেট হলতা বন্ধ করিয়া ইচ্ছা মতো আমার কাশ্মীরের মুসলমানদের মারছে। জানান ভারতের অবস্থা? ভারতের ঘটনা হইল একজন মুসলমান হিন্দু, একজন মুসলমান হয়েছে। এই মুসলমান হওয়ার অপরাধে তারে আত্মাও বান্ধিয়া গাছর লগে পাগলা কুত্তা নিয়া কুত্তা দিয়ে কামড়ানি হয়েছে। কুত্তায় কামড়াইয়া কামড়াইয়া ওই আল্লাহর বন্দারে মারি দিছে। কুত্তা কামড়াইয়া কামড়াইয়া পাগলা কুত্তা দিয়ে কামড়ানি লইয়া এই মানুষটারে মারা হয়েছে। তা বাড়িলা না, গাছতে বান্ধিছে, করে দিয়ে আর দিয়া বান্ধিছে সারা উলঙ্গ। এই আল্লাহর বন্দায় কাম দেওয়া হয়, আমার ভাই হল, বাবা হল, ও আমার এলাকার মানুষ, আমিও তো এলাকার সন্তান, আমিও তো এলাকার মধ্যে জন্ম নিলাম, বড় হইলাম। আমি যেই সময় হিন্দু আসলাম, আমি একজন বড় একজন মানুষের ছেলে হওয়ার কারণে কত সম্মান করলে, কত দাম দিলাই। কিন্তু আজকে আমি মুসলমান হওয়ার কারণে আজকে তুমি দেন আমার কাপড় গুলা তুলিয়া উলঙ্গ বানাইলাই। কিন্তু আমরা ইসলাম ধর্মের মাঝে উলঙ্গ হওয়াটা বেহায়, আমি আমরা ইসলাম ধর্মের মাঝে উলঙ্গ হওয়াটা আমরা লজ্জিত মনে করি, অপমান মনে করি। দয়া করি আমার লজ্জাস্থান ঢাকার মধ্যে একটু কাপড় দেও, এর বাদে তুমি দেন আমার শাস্তি দেও, আমার কোনো ভয় নাই। তার মা বাপে হইতে এখন তোমারে আমরা কাপড় দিতাম না, আপন মা বাপে হয়ে কাপড় দিতাম নাই, তোমারে আমরা লজ্জাস্থান ঘুরতে দিতাম নাই। লজ্জাস্থান উলঙ্গ রাখিয়া পাগলা কুত্তা দিয়া আপন মা বাবার সামনে মারা হইল, আপন মা বাবার সামনে কামড়া দিল, আনি হইল। কিন্তু এই বন্দার মনের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কিন্তু মওতের আগে আল্লাহর বন্দায় শুকর পানি গলাইয়া কয়, এলাকার মানুষ হিন্দু আসলাম গতিকে তুমি যেন আমারে কত মায়া, কত মহাব্বত, কত দয়া করলাই, আমারে কত সম্মান, কত ইজ্জত করলাই। আজকে আমি মালিকের ধর্ম কথা মানার কারণে, মালিকের কুদরতি ভাষা দেওয়ার কারণে আজকে আমার অত বড় শাস্তি, অত বড় দুর্গতি, এত কষ্ট আমার। যাও, আমার কোনো অসুবিধা নাই, কোনো পেরেশানি নাই। তবে একটা দুঃখ লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম। তুমি দেন মরতে সময় আমার গুপ্তাঙ্গ আন লজ্জাস্থান দান তুমি দেন পুরিয়া দিলাই না, ডাকিয়া রাখলাই না। তবে আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তারা আমার লজ্জাস্থান উদলাই দিছে, আমার সব সম্পূর্ণ কাপড় হরাইয়া আমার উলঙ্গ বানাই দিছে। রে আল্লাহ, আপনি মালিকে আমার জন্নতর কাপড় দিয়া আবৃত করিয়া দিও আল্লাহ। আমি দেখতে পাই আর আমি দেখতে পাই আর আমার চকুর সামনে জন্নতর হুর পরিয়া হলে জন্নতর কাপড় লইয়া আমারে পিন্দাইবার লাগি প্রস্তুত হইতাছ। ও আমার বাবারা, এলাকার মানুষ, আমার মারিলাও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অপরাধ নাই।
তবে আর কোন মুসলমানদের মারিও না, আর মারিও না। আর যদি বেশি বাড়ি যাও মুসলমানদের মারতে থাকো, মুসলমানের উপরে যদি এইভাবে আঘাত করতে থাকো, তাইলে আর বেশি দিন বাকি নাই। মুসলমানে তোমার তান্ডে কচু হাঁটা দিয়া জমিন থেকে বিদায় করবো, বেশি দিন আর বাকি নাই। দয়া করি আর মুসলমানের উপরে আঘাত করিও না, বাইতুল্লাহর উপরে আঘাত করিও না। তুমি তাই দয়া করিয়া ইসলামের উপরে আঘাত করিও না, কালামুল্লাহর উপরে আঘাত করিও না। কিন্তু এর বাদেও কালামুল্লাহর উপরে আঘাত করা হইল, 26টা আয়াতের বাদ দেওয়া লাগে রিড করা হইল। ও মির্জাগর মুসলমান, মরা তো লাগবো, একদিন মরা ছাড়া কোনো উপায় নাই। কোন মানুষে ইমান লইয়া মারা যাইব, কোন মানুষ বেঈমান লইয়া মারা যাইব। কিন্তু আল্লাহ যদি অত দয়া করিয়া আপনি আমারে মুসলমান বানাইলো, আল্লাহ যদি অত দয়া করে তোমারে আমারে সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানাইলো, আল্লাহ তাআলা অত দয়া করে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিল, তুমি আমি মুসলমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতাম চাই। তুমি আমি ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতাম চাই। তুমি আমি মায়ার নবীর সুপারিশ পাইতাম, এমন যোগ্যতা লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইতাম চাই। তুমি আমি এমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতাম চাই যেন আপনি আমার বিদায়ের কারণে আল্লাহ তাআলা যেন খুশি হয়, আমার নবী যেন খুশি হয়, আমার নবী যেন খুশি হইয়া আমার সুপারিশ হইয়া জান্নাতের মেহমান খানাত লইয়া যায়। যদি আল্লাহর নবীর খুশি করতে চাও, আল্লাহর যদি খুশি করতে চাও, আল্লাহর নবী বিদায় হজর বাসনের সময় ঘোষণা দিলা। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي ومن سألك صحابة کرام আমি তোমাদের দুনিয়া তোমাদের সামনে আমি অতদিন আসলাম, দিন প্রচার করলাম, তোমাদের লইয়া আমি জিহাদ করলাম, যুদ্ধ করলাম, জয় লাভ করলাম, তোমাদের আমি লইয়া নামাজ পড়লাম, তোমাদের আমি লইয়া বায়তুল্লাহ এখন জিয়ারত করাত আইলাম, আমি তোমাদের লইয়া কত দেশে সফর করলাম, আমি তোমাদের লইয়া কত কষ্ট করলাম, কত জান্নাতের খানিও খাইলাম। কিন্তু আর বেশি দিন বাকি নাই, হয়তো আগামী বছর আর তোমাদের লগে হজ করা সম্ভব হইতো না। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব গিয়া ও সাহাবায়ে কেরামের দল, তবে আমি তোমাদের সামনে দুইটা জিনিস রাখিয়া যাই। আর যে সমস্ত মানুষগুলো এই দুইটা জিনিসে আঁকড়াইয়া ধরবো, আঞ্জা করিয়া ধরবো, মজবুত করিয়া ধরবো, ইবনে মাজাহ শরীফের হাদিসের মাঝে আছে আল্লাহর নবী হন যে মানুষে আজ রাস্তা দিয়া যেমন ভাবে আপনি আমি শক্ত জিনিসে ধরি, শক্ত জিনিসে ছিড়ি, আল্লাহর নবী হন তুমি দেন আজ রাস্তা দিয়া ও দুইটা জিনিসে শক্ত করিয়া ধরো। এর মানে হইল অত্যন্ত মজবুত ভাবে কোরআনের উপরে আমল করো, সুন্নতের উপরে আমল করো, সুন্নতের উপরে আমল করিয়া কোরআনের উপরে আমল করিয়া দুনিয়ার জমিনে চলো, দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, দুনিয়ার জমিন থেকে চলিয়া যাও। আল্লাহর নবী এখন সাহাবায়ে কেরাম আমি তোমাদের সামনে দুইটা জিনিস রাখিয়া যাই, একটা জিনিস হইল কালামুল্লাহ, আর একটা হইল আমি নবীর সুন্নাত। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুশি, উসমান রাদিয়াল্লাহু আনহু খুশি, আলী রাদিয়াল্লাহু আনহু খুশি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সুকুরবানি ফলাইয়া কান্দন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়া বলো পয়গম্বরের সাহাবী, প্রথম সাহাবী আবু বকর, ও আবু বকর হিজরতের সাথী, ও আবু বকর নবী আলাইহিস সালাম প্রথম সাহাবী, প্রথম নবী আলাইহিস সালামের সাথী, নবী আলাইহিস সালামের বহুত শ্বশুর। আপনি খান দিবার কারণ কি তা জানেন? জানি নবী আজকে কত সুন্দর ভাষণ দিলা, আসমান থেকে আয়াত নাযিল হইল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হইল, আজকে দিন যে পরিপূর্ণ করা হয়েছে, আমরার উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরে আমরা সন্তুষ্ট। ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, আলী ও উসমান ও উপস্থিত সাহাবায়ে কেরামের দল, এই ভাষণের মানে হইল, এই ভাষণের অর্থ হইল আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতা নাই, বেশি দিন থাকতা নাই। এই হাদিসের মানে হইল রাসূলে কালামুল্লাহর জিম্মাদারি আমরা হাতে দিয়া যাইরা গিয়া, রাসূলের সুন্নতের জিম্মাদারি আমরা হাতে দিয়া যাইরা গিয়া। ও সাহাবায়ে কেরাম তোমরা যে খুশি হইছো, খুশি হইছে, আসলে আমি খুশি হইছি না। আমার দুঃখে হয়ে যাওয়াতে আমার নবীরা আমি দেখতাম, আমার নবীর চোখের সামনে
সামনে থাকতাম, নবী আপনার চোখের সামনে থাকতাম। কিন্তু আজকে বাসনের পাটে বোঝা গেল আর বেশি দিন দুনিয়ার জমিনও বাকি নাই। আল্লাহর নবী তোমারে আমারে ছাড়িয়া দুনিয়ার জমিন থেকে যাইবা গিয়া। ও সাহাবায়ে কেরাম, খুশি হইও না, খুশি হইও না। তুমি আমি জিম্মাদারি কিভাবে আদায় করবো রে ভাই, কিভাবে আদায় করবো? আল্লাহর নবী যেই নবীর শরীর মশা মাসি পর্যন্ত বহারাত, যেই নবীর চেহারা, যেই নবীর শরীর কেউ একটা ভুল দিয়া টুকা মারা হারাম, যেই নবীরে গাছে সালাম দে, মাছে সালাম দে, যেই নবীরে পশু পাখিয়ে সালাম দে, পশু পাখিয়ে সম্মান করে, মায়া করে, যেই নবীরে ভাত করে স্বীকার করে নবী, গাছে স্বীকার করে নবী, ভাতিয়ে স্বীকার করে নবী, যেই নবীরে হরিণে স্বীকার করে আপনি হইলা আখেরি পয়গম্বর নবী, যেই নবীরে মূর্তিও স্বীকার করিয়া কয় ও পয়গম্বর, আপনি হইলা আখেরি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। ও নবীর উম্মত আমরা, ও নবীরে লিয়ে আমরা থাকলাম চললাম। আজকে ও নবী দিন প্রচার করতে গিয়া আমরা লোকে থাকার বাদে নবী কত মায়ের খাওয়া লাগলো। ওহুদের ময়দানে আল্লাহ নবীর দান মুবারক করে শহীদ করা হইল। আল্লাহ নবীর মাথার পায়ে দিয়ে রোড ঢুকানি হইল। তাইফের ময়দানে নবীর এমন মায়ের মারা হইল, এমন মায়ের মারা হইছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু কইন আল্লাহ নবী তিনবার বেহুশ হয়ে গেলা। একবার না, দুইবার না, তিনবার আল্লাহ নবী বেহুশ হয়ে গেলা। আমি আল্লাহ নবীর শরীর থেকে এই সময় পাথরটা হরাই, আল্লাহ নবীর দেখি শরীর থেকে খালি রক্ত বাইর হয়ে গিয়েছে। আমি আঙ্গুল দিয়ে গুতাইয়া পাথর বাহির করি, এমন কোন জায়গা নাই যে জায়গার মাঝে নবীর ক্ষত নাই, আঘাত নাই। আল্লাহ নবী এর বাদেও দিনের দাওয়াত দিতে আসেন, দিনের দাওয়াত দিতে আসেন। ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহর নবী যদি অত মায়ার নবী, অত মহব্বতের নবী, এত শ্রেষ্ঠ নবী হওয়ার বাদেও মায়ের খাইলা, মায়ের খাওয়া লাগলো, বেহুশ হওয়া লাগলো, দান মুবারক শহীদ করা লাগলো, মাথা বাজির দোকানে লাগলো। আর তুমি আমি নবীর দেখি তো বড় ইমানদার নাই, বেশি ইমানদার নাই। তুমি আমি কেমনে জিম্মাদারি আদায় করবো? তোমার আমার কাছে নবী জিম্মাদারি দিয়া যাইরা দিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দন। আর আপনি আমার সমাজও কিছু মানুষের তবলিগও গিয়া 3 দিন, 1 সপ্তাহ, 1 সিল্লা লাগাইয়া, 3 মাস, 4 মাস সময় লাগাইয়া মসজিদের ইমাম দেও টেট দিতে তার কোনো দিদা লাগে না। আসেনি কিছু মানুষ এসিল্লা দিয়া যা হয়, ওই হুজুর আপনার তো এখনো সুরা ঠিক দিয়েছেন, 3 চিল্লা দিয়া ভাগিয়ে লাগাই বলা মনে হয় সুবহানাল্লাহ। বাইতুল মুকাররমের ফতির সাহেব আইসই, মোটামুটি তান খান্দা তার টিকিট হওয়া দিত না, তান খান্দা যেতে এখন টিকিট লাগবে, সিরিয়াল ধরা লাগবে। আর আবু বকর সময় হইলা বলে নবী আলাইহিস সালাম ওঠো, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, এর বাদেও নবী আলাইহিস সালাম অত কষ্ট করলা। আর তুমি আমি নবী আলাইহিস সালাম থেকে বেশি ইমানদার নি, বড় ইমানদার নি, তুমি আমি কেমনে জিম্মাদারিটা আদায় করব? আর হো জিম্মাদারি হইল এখন উলামায়ে কেরাম আমল হইল। আর ও মুসলমান আপনার তোর উপরে, ও কারণে আমার কালামুল্লাহ যদি কেউ আঘাত করতে চায়, আমার রাসূলের সুন্নতের উপরে যদি কেউ আঘাত করতে চায়, আমার নবীর চরিত্রের মধ্যে যদি কেউ আঘাত করতে চায়, আমরা জিন্দা থাকতে আঘাত করিয়া দুনিয়ার জন্য সঠিকভাবে বিচরণ করা তার পক্ষে সম্ভব নেই না। আমরা যতদিন পর্যন্ত বাঁচিয়ে আছি, শরীরের শেষ রক্ত বিন্দু থাকা সত্ত্বে থাকতে আমরা নবীর সুন্নতর হেফাজত করিয়েও দেব ইনশাআল্লাহ। রাজি আছেন নানি? যারা ইনশাআল্লাহ করে অর্ধেক মুখ দাড়ি নাই, এগুলা কিলা সুন্নতের হেফাজত করলাম? হ্যাঁ, অর্ধেক মাথার শূন্য তরিকায় চুল কাটা নাই, অর্ধেক শরীরের রসুলের সুন্নতর পোশাক নাই, অর্ধেকের বিন্দ রসুলের লঙ্গি বিন্দ নাই, পাঞ্জাবি বিন্দ নাই, সেলোয়ার নাই, ওখানে সুন্নতের হেফাজত। আপনি আমার অবহেলার কারণে ইন্ডিয়া গিয়ে রেড করার মতো সাহস পায়, আপনি আমার অবহেলার কারণে নরেন্দ্র মোদী নামক মালাওনে আমার মুসলমানদের টুকরা টুকরা করিয়া পাগলা কুত্তা দিয়ে খাওয়াইল। আর তোমার আমার অবহেলার কারণে আপনি আমি যদি অবহেলা না করতাম, আপনি আমি যদি অলসতা না করতাম, আপনি আমি যদি রসুলের সুন্নত না ছাড়তাম, তাইলে এমন কোন কাম করার মতো সাহস কেউ পাইত না। যাই হোক বাবা, ভাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কইরা
তুমি তেন যত গুনাহ করো না কেন আমার দুয়ার থেকে তুমি তেন ফিরিয়ে যাইও না, আমার রহমতের সাগর থেকে তুমি তেন নৈরাশ হইয়া যাইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হইব, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দিতে দেরি হইতো না। তুমি তো কইতে না সুবহানাল্লাহ, বড় হয় না, দিতে দেরি হইতো না। কারণ হইল আমি আল্লাহ তো ভান্ডারের মালিক, এই খাজা বাবা ভান্ডারের মালিক না। শুনছো নি আমাদের শাসায় হইছো আল্লাহ কিতাব আল্লাহ জন রসুল্লে দিয়া আল্লাহ গেছেন কি গাই বইয়া, আর রসুলের জন খাজাই ভাইয়া ঘুমাই আছেন আজমিরে, সেও ফিরে না খালিয়াতে খাজা বাবা দরবারে। সুবহানাল্লাহ কই জানি তো বড় করে কইতা আমি কুজিয়া আনতাম নি, মির্জাপুরের মানুষের সুবহানাল্লাহ কুজিয়েলে দেননি, আমরা এইলা দিন জানি। তো যদি কোনো মানুষ এইখান দিল থেকে বিশ্বাস করে যে আল্লাহ জন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গাই বইয়া, আর রসুলের জন খাজাই ভাইয়া ঘুমাই আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, যদি কেউ এইখান দিল দিয়া বিশ্বাস করে তাইলে কেউ বেঈমান হয়েছে, ইমান থাকতো না। ও কারণে এই সমস্ত বন্ড থেকে সাবধান। খালি ওয়াজ হন তাহলে কণ্ঠর পাগল, কণ্ঠ যদি সুন্দর হতে ওয়াজ হন বানাইলে ওয়াজ হতে না। আর সুর যদি বালা হয় টান টোন দেতে ওয়াজ বানাইলে আর শুনতাম না। ঘুমাই ঘুমাই ওয়াজ তার কদিন শুনতা সারাদিন থেকে শুনলাম। বাইরে টান দিয়ে ওয়াজ করছিলেন, হরিপুরে টান দিয়ে ওয়াজ করছিলেন, বাগার সাহেবে টান দিয়ে ওয়াজ করছিলেন, সহরিয়া সাহেবে টান দিয়ে ওয়াজ করছিলেন। তার ওয়াজ তো হাজার হাজার লাখ লাখ মানুষে শুনছে। এখন টান ছাড়া কোনো মানুষে ওয়াজ শুনতে কয় না, এটা মজা লাগে না, রস নাই কোষ নাই, রস আর কোষ বলে এগুলা টানো আইছে। আসলে আপনি আমার ইমানের ভিতরে কোন দূর হওয়াই গেছে, আর ও অন্দরে বান কাটের আপনি আমি বুঝি আপনি যদি অন্তর না হওয়াইতো তাহলে আগর আগর মানুষের বাইমপুরের কথা শুনেও তো আমল করতো, হরিপুরের কথা শুনিয়েও তো আমল করতো। আর এখন কোনো মানুষ আমরা টান শুনিয়েও আমল করে না, শুনিয়া বলবো না ও তো মজা হয়েছে ওয়াজ কিতা হয়েছে বলে হিকে না বুঝতে পারতাম না, টানটা মজা হয়েছে আমার মোটামুটি মনে আছে, আর বুঝতে মনে নাই। ভাই দোস্ত, আল্লাহ তাআলা আপনার করে আমার খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সহি নিয়তে বয়ান শোনা এবং বয়ান করার তৌফিক দান করুন, আর এই কথাগুলি আপনি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমার ইমানের মাঝে মজবুতি দান করুন, এমন মজবুতি যেই মজবুতির কারণে আপনি আমি বাতিলের মোকাবেলা করতে পারি। আল্লাহ তাআলা আপনার ধরে আমারে এমন ঈমান লইয়া দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, যেই ঈমান লইয়া বিদায় নিতে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে খুশি হইয়া আনাজিকাই আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিলে। বড় বড় হইয়া আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।